আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, সেই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যেহেতু আমরা অনেক সময় অনেক ধরনের প্যান্ট পরি, প্যান্টের কিন্তু অনেক প্রসেস আমরা জানি না, কোন প্রসেসের কি নাম, কোন অংশের কি নাম। তো এই প্যান্টটা কোন প্রসেস, কোন অংশের কি নাম, এ টু জেড আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা এই প্যান্টের কোন প্রসেসের কি নাম, যেহেতু যারা নতুন বা কোয়ালিটির নতুন চাকরি নিতে চান তারা কিন্তু অনেকেই কিন্তু প্রসেসগুলোর নাম জানেন না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রতিটা প্রসেসের নাম বলে দেব এবং কোন অংশের কি নাম সুন্দরভাবে বলে বুঝিয়ে দেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ ভিডিওটা মিস করবেন না। তো শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে মূলত আমরা ওয়েস্ট বেল বলে থাকি বা প্যান্টের ওয়েস্ট। এই জায়গাটুকু হলো প্যান্টের ওয়েস্ট, আর এটা হলো আমরা মূলত এই জিনিসগুলোকে লুপ বলে থাকি। এটা হলো লুপ। লুপের যে নিচে যে অংশ, এই যে এখানে সেলাই করা আছে, এটাকে মূলত আমরা বারটেক বলে থাকি, যাতে লুপটা খুলে না যায় বা ছিঁড়ে না যায়, এর জন্য মূলত আমরা বারটেকটা করে থাকি। তারপর আপনার যে এই ভিউয়ার্স এই অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মূলত এই জায়গাটুকু আমরা মাউথ ক্লোজ বলে থাকি। আর এই যে হোলটা দেখতেছেন, এটা হলো আমরা মূলত আই হোল বলে থাকি, এটাকে আই হোল বলে। আর এই যে এই বাটনটা দেখতেছেন, বাটনের এই নিচের সাইডটুকু এটা হলো ইনসাইডটা মাউথ ক্লোজ বলে থাকি। আর এটা হলো একটা মেটাল বাটন। আর এখানে যে এটা দেখতে পারতেছেন, এটাকে আমরা মূলত কাটা বলে থাকি, যেটা বাটনকে শক্ত করে আটকিয়ে রাখে যাতে বাটনটা খুলে না যায়। আর এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হলো সিঙ্গেল ফ্লাই বলে থাকি আমরা। এই স্টিচটার নাম হলো 160 লব সিঙ্গেল ফ্লাই। আর এটা হলো যে স্টিচ বলে থাকি, এটা হলো যে স্টিচ। আর এই যে এখানে যে স্টিচের, এটা কিন্তু আমরা মূলত বারটেক বলে থাকি। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা হাই ক্লোজ বলে থাকি। এখানে ছোট্ট একটা ডায়মন্ড আছে, ডায়মন্ডের উপরে একটা ছোট্ট বারটেক আছে, এটাকে আমরা হাই ক্লোজ বলে থাকি। তো এটা হলো জিপার, সিঙ্গেল ফ্লাই এবং ডাবল ফ্লাইয়ের উপরে জিপারটা জয়েন করা হয়, যেটা ভিতরে থাকে, এটাকে আমরা জিপার বলে থাকি। জিপারের 5টা স্তর রয়েছে, যেমন পোলার, রানার, স্টোভার, কাটা এবং টেপ। এইগুলো নিয়ে একটা মূলত জিপার গঠিত হয়। এই অংশগুলোর নাম আপনাদেরকে বলে দিলাম। আর নিচের এই পার্টটা হলো ডাবল ফ্লাই আমরা বলে থাকি, এটা হলো জিপারের নিচে থাকে, এই অংশটার নাম হলো ডাবল ফ্লাই। আর এটা হলো ফরম পার্টের পকেট। এটা হলো দেখেন এখানে ছোট করে একটা টিকিং দিয়ে পকেটটা জয়েন করা হয়েছে। অনেকগুলোতে আসলে আপনার ফেসিং থাকে বা এমনি ডাইরেক্ট লিঙ্ক করা থাকে। আর এই অংশটুকুর নাম হলো টপসিন। পকেট 1/4 দেওয়া থাকে, আবার কোনোটা 1/8 দেওয়া থাকে। এটা 1/8 টপসিন, সাথে 2 নিডলের টপসিন আছে। এটাকে আমরা কয়েন পকেট বলে থাকি। কয়েন পকেটের উপরে এই সাইডে দেখেন দুটো ছোট করে বারটেক দেওয়া আছে এবং এটাকে রুলিং করা হয়েছে এবং পরে এক নিডলে এটা কিন্তু 160 লব দিয়ে জয়েন করা হয়েছে। এটাকে আমরা কয়েন পকেট বলে থাকি। আর এটা হলো রিপিট। দেখেন রিপিট, এটাকে মূলত পকেটটা আটকে রাখার জন্য রিপিটটা মূলত লাগানো হয়। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে মূলত আমরা এই জায়গাটুকুকে সেম বলে থাকি। আর পকেটের নিচে এটাকে আমরা পকেটিং বলে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত পকেটিং, এটাকে পকেটিং বলে থাকি, যেটা ফর্ম পার্টের পকেটের নিচের অংশে থাকে, এটাকে আমরা পকেটিং বলে থাকি ভিউয়ার্স। তো এই যে প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সাইড সিএম টপসিন, যেটা সাইডের উপরে করে থাকে, এটাকে সাইড টপসিন বলে। এবং এখানে ছোট করে একটা বারটেক দেওয়া আছে যাতে সেলাইটা খুলে না যায়। তো এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু সাইড সিএম বলে থাকে প্যান্টের। এটা হলো সাইড সিএম। দেখেন এখান থেকে একবার নিচে পর্যন্ত এটাকে সাইড সিএম আমরা বলে থাকি। আর এখান থেকে এই পর্যন্ত ভিউয়ার্স, এটাকে আমরা ইনসিএম বলে থাকি। এটা হলো ইনসিএম। এটা ফোল্ডারেও করা যায় বা ওভারলকে করে পরে টপসিন দেওয়া যায়, এটাকে ইনসিএম মূলত আমরা বলে থাকি। এটা হলো ইনসিএম ভিউয়ার্স। তো বুঝতেই পারতেছেন যে আমরা এই অংশটাকে ইনসিএম বলে থাকি। তো আমরা এখন ব্যাক পার্টে চলে যাব।
ব্যাক পার্টে প্যান্টের ওয়েস্ট বেল্টের উপরে এটা আমরাকে লেদার বলে থাকি। এটা হলো এই জায়গাটুকুর নাম হলো লেদার, এটা হলো লেদার জয়েন হয়েছে। এখন এখান থেকে এটুকু জায়গার নাম হলো ব্যাক ইউক এবং এটা হলো ব্যাক রাইস। তো এই অংশটুকুর নাম হলো ব্যাক রাইস বিয়স, দেখতেই পাচ্ছেন এই অংশটুকুর নাম হলো ব্যাক রাইস। আর এটা হলো ব্যাক পকেট। ব্যাক পকেটের উপরে এখানে 1 cm পরিমাণে রুলিং করা আছে, দেখতে পাচ্ছেন। আর এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে মূলত এমব্রয়ডারি মেশিনে। এটা এমব্রয়ডারি মেশিন থেকে এমব্রয়ডারি করে এই ডিজাইনটা করা হয়েছে এবং এটা হলো পকেট জয়েন্টের 160 লব দিয়ে পকেট জয়েন্টটা করা হয়েছে এবং সাথে 1/4 টপসিন দেওয়া আছে। এখানে দেখতে পারবেন যে ভিউয়ার্স ছোট করে বারটেক দেওয়া আছে মাথায়, যাতে পকেটটা খুলে না যায়, এর জন্যই মূলত বারটেকটা করা হয়। আর দেখতেই পাচ্ছেন, এটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।